আলু নিয়ে বৈঠকে বসলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু যাবে ভিন রাজ্যে, তা একটি শর্তে। এক সপ্তাহ মধ্যেই একটি বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শর্ত মানতে হবে ব্যবসায়ীদের। তো কী শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি এবার থেকে ভিন রাজ্যে যাবে আলু? তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। মুখ্য সচিব নয়, আলু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বিকেল 4টে থেকে হওয়া বৈঠকে হঠাৎই মুখ্য সচিবের কনফারেন্সের রুমে চলে আসেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাইরে আলু পাঠানো হলেও খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে হবে বলে নির্দেশ দেন। কোনোভাবেই দাম বাড়ানো যাবে না। এদিন বৈঠকে মমতা বললেন, আমরা এক সপ্তাহ নজর রাখব, তারপর আবারও বসা হবে। অন্যান্য সবজির দাম কত তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। টাস্কফোর্সের সদস্যরা বৈঠকে জানান, আপাতত সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কায় শনিবার রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বললেন, সোমবার থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। তাদের অভিযোগ ছিল ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। সীমান্তে পার করতে দিচ্ছে না, লরি পিছু মোটা টাকা চাওয়া হচ্ছেই বলে অভিযোগ জানান উত্তম। এর আগে ভিন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধায় অভিযোগ তুলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি। টানা 5 দিন চলে সেই ধর্মঘট, যার জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট শুরু হয়। বাজারে চড়া দামে বিক্রয় হয় আলু। শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানে আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা। নতুন করে ধর্মঘট কেন? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি উত্তম পাল বললেন, গত 20 জুলাই হরিপাল মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি বলেছিলেন 2-4 দিনের মধ্যেই আমাদের সমস্যার সমাধান করা হবে। তারপর গত 8 আগস্ট আবারও মুখ্যমন্ত্রী বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। সেখানে প্রদীপবাবু জানান, আলুর দাম খোলা বাজারে কেজিতে 25 টাকার বেশি নেওয়া হবে না। এই দাম পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার ক্ষেত্রে প্রযোজ্য। আর বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর জেলার আলুর গুণগত মান খারাপ, তাই ওই জেলাগুলির আলুর প্রতি কেজি 23 টাকায় বিক্রি করতে হবে। আমরা রাজি হলে তিনি মুখ্যমন্ত্রীকেও বিষয়টি বোঝাতে পারবেন বলে জানান।